নমস্কার বন্ধুরা, আজকে আমি যাব ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এবং ওয়ান অ্যান্ড অনলি আপসাইড ডাউন হাউস মানে উল্টো বাড়ি। তো আপনাদের বলে রাখি, আমি তো গেছিলাম বাইকে করে। আপনারা যদি বিধাননগর থেকে আসেন বাসে করে, তাহলে আপনাদের 46A অথবা 46B অথবা 215 বাস ধরে যেতে হবে, যেটা কিনা আপনার চিনার পার্ক হয়ে যাবে। নপাড়া স্টপেজে আপনাদের নামতে হবে। এটা হচ্ছে চিনার পার্ক। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো নপাড়া যাওয়ার রাস্তা। তো চিনার পার্ক থেকে আরেকটু এগিয়ে গেলেই বাস থেকে আপনারা নপাড়া স্টপেজে নামবেন। তারপরে বাঁ দিকে যে ট্রাফিক গার্ড রয়েছে বাঁ হাতে আপনার, সেই ট্রাফিক গার্ডের পাশেই দেখবেন বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে কিছুটা গেলেই বাঁ হাতে প্রভাতারা নামে একটি বিল্ডিং পড়বে। সেই বিল্ডিংয়েরই 4th ফ্লোরে আপসাইড ডাউন হাউস। যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তারা নিউটনগামী যে কোনো বাসে উঠলেই হবে, এবং যারা দক্ষিণ কলকাতা থেকে আসবেন তারা এয়ারপোর্টগামী যে বাসগুলো নিউটন হয়ে যায় সেই বাসে উঠবেন। উঠে সিটি সেন্টার 2 এর পরের স্টপেজ নপাড়াতে নামবেন। এইভাবে নেমে বাস থেকে রাস্তা ক্রস করে উল্টো দিকে চলে আসবেন। এসে একটু এগিয়ে গেলেই প্রভাতারা বিল্ডিংটা বাঁ দিকে পড়বে। আমরা ফাইনালি পৌঁছে গেছি আপসাইড ডাউন বিল্ডিংয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে, এটা হচ্ছে নপাড়া ক্রসিং। ওই যে গুপ্তাস ভেজ যে রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকেই দেখবেন রাস্তাটা চলে গেছে। এখানে আপনাদের অ্যাপোলো ক্লিনিক আছে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আপসাইড ডাউন বিল্ডিং। চলুন তাহলে এবারে ভিতরে যাওয়া। বিল্ডিংয়ে ঢুকে এখানে বাঁদিকে 2 হুইলার পার্কিং রয়েছে। 4 হুইলারের জন্য কোনো ব্যবস্থা নেই এই আপসাইড ডাউন বিল্ডিংয়ে। 2 হুইলার পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় লাগবে 20 টাকা করে। আমরা চলে এসেছি 4th ফ্লোরে, চলে এসেছি আমরা। আপসাইড ডাউন হাউস ডেইলি ওপেন থাকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, দেখে নেবেন। এখানে জুতো খুলতে হবে। জুতো খুলে এবারে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আপসাইড ডাউন হাউসের এন্ট্রি ফিজের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দিয়ে দিলাম, দয়া করে দেখে নেবেন। এখন আমরা ভেতরে প্রবেশ করব। টিকিট কাটা হয়ে গেছে। অনলাইন অফলাইন দুভাবেই পেমেন্ট করা যাবে। 508 থেকে 499 হয়ে যাবে। সব কিছুই উল্টো। এখানে সোফা উল্টো, সেন্টার টেবিল উল্টো, টিভি উল্টো। এসি চলছে উল্টো, ড্রেসিং টেবিল আছে উল্টো, খাট উল্টো, আলমারি উল্টো। বেসিক্যালি এটা একটা ওয়ার্ড্রপ, জামাগুলো উল্টো করে রাখা আছে। ওয়াল শেলফগুলো উল্টো করে লাগানো আছে। এখানে আপনাদের ফাইনগুলো জানিয়ে রাখি।
1000 টাকা ফাইন। যদি কোনো কিছু ড্যামেজ হয় তাহলে 1000 টাকা করে ফাইন দিতে হবে। এবার আমরা যাচ্ছি ওয়াশরুমে। জুতো রাখা আছে উল্টোভাবে। কোমর রাখা আছে উল্টো। বালতিটা কি সুন্দর উল্টো করে রাখা আছে। ওয়াশিং মেশিন, মিরর, বেসিন, সমস্ত কিছু উল্টো। টাওয়েলটা উল্টো করে রাখা। স্টাডি টেবিল উল্টো আছে। এটা বেসিক্যালি কিডস রুম আমার যেমন হয়। এটা অফিস। ল্যাপটপ উল্টো উল্টো করে বসে টাইপিং করতে হবে। বুকশেলফ, রাউটারটাও এখানে উল্টো করে লাগানো। অফিসে মেল করা হয়ে গেছে। এবার আমরা কিচেনে প্রবেশ করছি। এটা হচ্ছে মডুলার কিচেন। এদিকে রাখা আছে ডাইনিং টেবিল, এদিকে রাখা আছে ফ্রিজ, ডিনার সেটের সেলফ। ওয়ার্কিং কন্ডিশনে আছে। অন করছি। যা খাবার লাইটের হারিয়ে গ্যাস জ্বালাবো কি করে? এবার চলুন ডাইনিং টেবিলে দিয়ে দেবো। ফাইনালি আমরা আপসাইড ডাউন হাউসের ওনারের সাথে দেখা করার সুযোগ পেলাম।
তো অনেক কিছুই জানতে পারলাম ওনার থেকে, ওনার মুখ থেকে শুনে নিন। কনসেপ্টটা দেখুন, অনেক পুরোনো কনসেপ্ট, আপসাইড ডাউন হাউস, মানে পৃথিবীর বুকে অনেক মানে আপসাইড ডাউন হাউস আছে। তো এবার আমার নিজেরও জানা ছিল না, আমি মালয়েশিয়াতে ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম ফার্স্ট টাইম আর কি এই জিনিসটা। তারপরে সে যখন পড়াশোনা করলাম তখন দেখলাম আমাদের ইন্ডিয়াতেও ইভেন্ট ছিল, তো ব্যাঙ্গালোরের মাইসোরে ছিল, যেটা সম্পর্কে আমি অ্যাওয়্যার ছিলাম না। তো যাই হোক, আমি ওটাতে স্টাডি করার পরে আসতে মানে এই জিনিসটার সাথে আমি কানেক্ট করতে পেরেছিলাম। মালয়েশিয়াতে যখন দেখেছিলাম সেটাকে বেশ একটা ফান অ্যাক্টিভিটি বা আর কি একটা ছোট স্মল অ্যান্ড সুইট কাইন্ড অফ ফান মনে হয়েছিল দেখে। এটাতে মানে কোনো রিস্ক ইনভলভ নেই, যাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন এই সমস্ত ভালো লাগে, তো তাদের এই জায়গা এরকম একটা ইউনিকনেস একটা ভালো লাগবে এরকম ভেবে তো কলকাতায় তারপরে আসলে এটাকে মানে কেউ এটা দেখেনি কলকাতার, যারা সাধারণত মানে বাইরে যারা যায়নি তাদের এই কনসেপ্টটাই জানা ছিল এরকম যে হয় আদৌ। মানে সেটা আমিও ফিল করতে পারছি, কারণ আমিও সেমই আর কি সবার মতনই অনেক মানে আরেকজনই ছিলাম, যা জানা ছিল না, তো জানতে এখন পারলাম। আর তারপরে কেমন আসছে মানে টুরিস্টরা কিরকম রেসপন্স হচ্ছে উইকেন্ডসে বা হলিডেজে, তখন হচ্ছে টুরিস্টদের আনাগোনা তখন বেশি হচ্ছে, বা শীতকালে ধরুন এই মানে ডিসেম্বর জানুয়ারি সেই সময় ফুটফল বেশি মানে হয়েছে। তো আশা করছি আরো যত লোক জানতে পারবে তত আরো আর কি আস্তে আস্তে লোকজন আরো বেশি আসবে আশা করছি। হ্যাঁ, এখন তো এটা ইউটিউবে মোটামুটি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ছড়িয়ে গেছে। হ্যাঁ, ছড়িয়ে গেছে, মানে আমিও আশা করিনি যে এতটা তাড়াতাড়ি মানে এতটা আর কি ছড়িয়ে পড়বে, ব্যাপারটা তো লাগবে লোকজনের জানতে বুঝতে। এটা কবে মানে এটা 11 জুলাই 2024-এ শুরু হয়েছে এই জিনিসটা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে লিখে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যার যদি পার্থক্য চ্যানেলটিকে হচ্ছে পরের কোনো ভিডিও।